ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিন, কোরআন শরীফে আসছে বনি ইসরাইলে। এই আওয়াবিন নামাজ কয় রাকাত? 6 রাকাত। আওয়াবিন নামাজ 6 রাকাত, মাশাআল্লাহ। এটা কখন পড়বে? এটা মাগরিবের নামাজের সুন্নতের পর পড়বে, দুই রাকাত করে 6 রাকাত পড়বে। মাশাআল্লাহ। এটা পড়লে ফায়দা কি, উপকার কি বলতে পারো? এটা পড়লে 12 বছরের নফল নামাজ পড়লে যেটুকু সব হয় এটুকু ওই আওয়াবিন নামাজ পড়লে এটুকু সব হয়। মাশাআল্লাহ, শুকরান। বাবু, ইশরিক নামাজ কয় রাকাত বলতে পারো? ইশরিক নামাজ 2 রাকাত। মাশাআল্লাহ, 2 রাকাত। আচ্ছা, এটা কখন পড়বে মানুষেরা? সকালবেলা। সকালবেলা, মাশাআল্লাহ। তুমি পড়ো, ইশরিক নামাজ পড়ো তুমি? মাশাআল্লাহ। এই ইশরিক নামাজ পড়লে ফায়দা কি, উপকার কি বলতে পারো? জি, উপকার হলো একটা উমরা কিংবা একটা হজ করলে যে সব পাওয়া যায় তার সব পাওয়া যায়। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা এবং একটা কবুলের সওয়াব পাওয়া যায়, মাশাআল্লাহ। তা তোমাকে একটা প্রশ্ন করি, তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? তাহাজ্জুদ নামাজ 4 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। মাশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ কখন পড়বে মানুষেরা? শেষ রাত্রে। শেষ রাতে। এই তাহাজ্জুদ নামাজ পড়লে কি উপকার কি আমাদের? এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই কবুল করে নেবে। মাশাআল্লাহ। তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো? জি। মাশাআল্লাহ। কোথায় পড়ো, স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায়। হেফজখানায় না কিতাবখানায়? হেফজখানায়। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ।